আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি? কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া করছি শেখ হাসিনা সব খাইয়া লেছে বেচে লেছে, অন্ধ শেখ হাসিনা নাই। আজকে প্রায় 1.5-2 বছর না শেখ হাসিনা নাই, এখন গ্যাস কোথায় গেল? কথা বলেন না, আমার কথা কি ভুল? আমরা কি পেলাম? আমরা কি পেলাম দাদু ভাই? আমরা কিছু পাইছি? ওই মুরব্বীরা কইছে ফাটা ফুতার ঘষাঘষি মরছে রয়েছে মরণ। কথা বলেন না কেন? এখন আজকে যে একটা হাইকোর্ট থেকে যে এক রায় আসছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা ইহুদি নাসারাদের কালচার। কার কালচার? ইহুদি নাসারাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো বিচার আচার আপনারা জানেন কিনা জানি না। এই পশ্চিমা কালচারের মধ্যে এদিকে তাকান, হাইকোর্ট থেকে কি করেছে? 2 বিয়ে করতে বিবির কোনো অনুমতি লাগবে না, অবশ্যই বড় বিবির অনুমতি লাগবে। এবং দ্বিতীয় বিয়ে করার পরে ঠিক সবকিছু বড় বউকে সমান করে দিতে হবে। যদি না দেন, হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রথম স্বামীকে অর্ধাংশ কুজু করে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। অত্যন্ত লজ্জাজনক। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী আছে আপনার বড় বউর পরে যদি দ্বিতীয় বিয়ে করে বড় বউর কোনো খবর রাখে না। সবচেয়ে বড় কথা হলো বড় বউকে কাবিনও দেয় না। এই যেই স্বামী বিয়ে করার পরে বিবিকে কাবিন না দিয়ে, মোহরানা না দিয়ে ইন্তেকাল করেছেন, রাসূল বলেছেন ওই স্বামীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এবার বুঝেন, হাইকোর্ট থেকে বলে দিল আর আপনি নাচতে নাচতে 2টা বিয়ে করবেন। ঠিক আজকে আপনি একটা মেয়ের সাথে যে আচরণ করবেন, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের পুঁটি ব্যবহার করবেন। কথা বলেন না কেন? আমরা আলেমদের সাথে পরামর্শ করব। আমরা পশ্চিমা রঙে রঙিন হতে চাই না। আপনি দেখেন না আমেরিকা কি করছে? ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী কি করছে? স্বামী স্ত্রী 2টাকে তুলে নিয়ে গেছে। এটা কোন আইনে আছে? কোন আইনে আছে? কথা বলেন। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই শকুনের নজর কিন্তু বাংলাদেশেও আছে। কথা বলেন না কেন? সেন্ট মার্টিন আমরা যাইতে পারি? হিসাব বুঝতে হবে আপনাদেরকে। হিসাব কিন্তু উল্টে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। আজকে কয়দিন বাংলাদেশে গ্যাস আসেনি? কিও এতদিনে না সবাই আমরা চিল্লাইয়া করছি শেখ হাসিনা সব খাইয়া লেছে বেচে লেছে, অন্ধ শেখ হাসিনা নাই। আজকে প্রায় 1.5-2 বছর না শেখ হাসিনা নাই, এখন গ্যাস কোথায় গেল? কথা বলেন না, আমার কথা কি ভুল? আমরা কি পেলাম? আমরা কি পেলাম দাদু ভাই? আমরা কিছু পাইছি? ওই মুরব্বীরা কইছে ফাটা ফুতার ঘষাঘষি মরছে রয়েছে মরণ। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমরা যে ওই একটা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, এই নিয়েছে এই নিলে যায় কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে, কিন্তু পরে ঘুরে টুরে ক্লান্ত হইয়া এই কানের জায়গায় কান ধরছে। কথা বলে না কেন? আমরা বাঙালির কিন্তু দোষ আছে, আমরা হুজুকে বাঙালি কিন্তু বিবেচনা করি না। এখনকার বর্তমান যে প্রেক্ষাপট, মানুষ মেরে ফেলতেছে, মানুষকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তা হচ্ছে, কোনো বিচার আচার আছে? আপনি আমি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই আপনারা দেখছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে সীতাকুণ্ডে এক দল গেছে মানুষের জায়গা জোর করে দখল করার জন্য, মাইকে এলান দিয়ে ঘোষণা দিয়ে এমন ভাবে তারা করছে, আপনার এখানেও যদি শকুন আসবে সেইভাবে তারা করতে হবে। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমরা সব দিতে রাজি, আমরা ঈমান দিতে রাজি। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আমাদের দেশ মুনাফিকে ভরে গেছে। এদিকে তাকান, আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে বাটপার আছে, আছে না নাই? ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে মুনাফিক আছে না নাই? যারা কথা দিয়ে কথা রাখে না। ইসলাম কিন্তু সস্তা জিনিস না, মুড়ির মোয়ানা যে আপনার ইচ্ছে মতো আপনি গোলাবেন, ইচ্ছে মতো ভেঙে ফেলবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এবার মুনাফিক হইলে কি হবে? প্রথম কথা হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। ভয়ঙ্কর কথা না? তাহলে যারা মুনাফিক তারা রাসূলের উম্মত না। দৈন্তান নয়াকার না। ঠিক আছে নি? বানান কথা কোন বানান? ঠিক আছে। এবার আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআন বলে, এদিকে তাকান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিকি করব না। এবার আসেন,
সম্মানিত উপস্থিতি, আজকে দেখলাম একটা ভিডিও, বলবো নি না? আবার আপনারা আমার লগে চিন্তা যাবেন। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার দুজনের আগে ইমান, তারপরে আমল, ঠিক নেই? এই বাচ্চারা, এই এবার তোমরা যে কোনো একজন আবার যে লম্বা দেখে একটা পাকা জিংলাসি বানিয়ে আসো। কাঁচা না পাকনা, বেটা কাঁচাটা বাড়ি দিলে ভেঙে যাবো, পাকনাটা সহজে ভাঙবে না। আর সবচেয়ে বেশি বিপদের জায়গা হলো চা দোকান। ও মারে মা, মিনি সংসদ, এই সংসদে যায় যাইব তার লাইফ শেষ। কথা কয় না কেন? এইটা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বাজার, দোকান, চমনি বলে হুজুর, হ্যাঁ এটা নিকৃষ্ট। আমরা যে যাই, আপনি যাইবেন, দোকানদার বেচবে, আপনি কিনবেন, জাস্ট এতটুকু। কিন্তু এখানে বইয়ে বইয়ে মানুষের বদনাম। নজরুল্লাহ বলেন আরো জোরে। আমার ওয়াজ কি আপনাদের মাথায় ঢুকতেছে? সবাই বুঝতেছেন? তাহলে আপনি সফল হতে হলে কয়টা জিনিস লাগবে? একটা হলো ঈমান, আর একটা হলো বলো হুজুর ঈমানটা কিরকম? আপনি বাড়ি থেকে রওনা দিছেন, আপনার মনে মনে চিন্তা হলো, আল্লাহ আমি কিন্তু মাহফিলে যাইতেছি তুমি এবং তোমার হাবিবের সাথে প্রেমের শক্ত ডুরি লাগানোর জন্য। এটা হলো আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি জান্নাতের বাগানে চলে আসবেন, এসে কিন্তু বসে গেছেন, হাইয়া আলাইহিস সালাম বলার পরে মসজিদে গিয়ে বসে গেছেন না? বসার পরে আপনার মনের মধ্যে ওই ইচ্ছাটা থাকবে যে আল্লাহ আমি তো তোমার গোলামি করতে চলে এসেছি, আমার দ্বারা যেন কোনো ত্রুটি, আমি যেন সব সময় অ্যালার্ট থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের মধ্যে যখন এই মানসিকতা নিয়ে আমরা যখন মাঠে চলবো, পথ চলবো, আমাদের রহমত আমরা অন্যদেরকে হাওলাত দিতে পারবো। আমার কথা কন না কেন? কেমন বলে হুজুর রহমত আবার হাওলাত দিয়ে কেমনে? একজনের ঘরে কিন্তু অনেক শান্তি, আরেকজনের ঘরে পুরোই অশান্তি। তারা অশান্তি ভোগ করতে করতে একদিন আপনার শান্তি দেখে আপনার কাছে আসবে, বুবু বলো তো তোমার ঘরে এত রহমত শান্তি করতে গেল। তখন কিন্তু উনি আল্লাহওয়ালা, তো উনি বলে দিবে। তখন আপনিও তার মতো করে পথ চলতে থাকবেন, দেখবেন আপনার কাছে আরেকজন আসবে, তোমার এই শান্তির কারণ কি? কথা বুঝতে পেরেছে? আর একটা কথা বলে রাখি, আমি ওয়াজে ঢুকে গেলে এই কথাগুলো আর বলবো না। এখনকার মানুষ, আপনাদের এই চিত্তেশ্বরীতে কি আর মানুষ নাই? ওরা কোথায়? বাড়িতে, চা দোকানে, অথবা মানে বাসায় শুয়ে মোবাইল টিপতেছে, তাই তো? এরা কতটা বোকা, আমার কথা শোনেন, এরা কতটা বোকা খেয়াল করেন। মানুষ আজকে দেখবেন মসজিদ, মাদ্রাসা, মাহফিল, পবিত্র কাজে মানুষ নাই। এই না থাকার কারণ হচ্ছে মানুষ দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। এই দুনিয়ার প্রেম। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগির একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ তো ভয়ঙ্কর কথা না এটা? দুনিয়াতে যদি ধোঁকা হয় তাহলে আমি কি করব? হ্যাঁ, ওই ব্যক্তি ধোঁকায় না, যেই ব্যক্তি দুনিয়ার কাজও করছে, সময় সময় আল্লাহর কাজও করছে। তার প্রমাণ হলেন আজকে আপনারা। 365 রাতের মধ্যে 364 রাত তো মাহফিলে যাওয়ার দরকার নাই। আমার এলাকার মাহফিলে আজকে আমি মাহফিলে আসবো, বছরে একটা দিন, একটা রাতের কিছু অংশ, তাই না? এবার আসেন, যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে সন্তান সন্ততি সম্পদ নিয়ে একেবারে পাগল হয়ে গেছে, একবারে দেওয়ানা হয়ে গেছে, তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খবর হলো, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে আসবে না। তাহলে কার জন্য জীবন দিলেন? কার জন্য সোনালী যৌবন শেষ করে দিলেন? আল্লাহ রাসূলকে ভুলে। এই জন্য আপনাদের একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। আমার আল্লাহ বলেছেন, তোমরা তো সাধারণ মানুষ, আরে আলেমরাই তো শয়তানের ধোঁকায় পড়ে যায়। এখনকার দেখবেন আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে, আমার কথা কয় না, কিছু মৌলবী বের হইছে, এদের কথা শুনলে আপনার ঈমানও শেষ, আমলও শেষ। কথা বল না কেন? আরো জোরে, আরো জোরে। আজকে আসার সময় মোবাইলে দেখলাম এক ভিডিওতে, এক হুজুর এরকম সোফায় বসে ওয়াজ করতেছে, বলতেছে ওই মার্কা আর ওই মার্কা যারা ভোট দিবে না তারা মুসলমান না, তারা কাফের। এবার বলেন, সে কিন্তু ইমাম সাহেব, বক্তা, সে কিন্তু বক্তা। আপনারা চাইলে, আপনারা যদি আবার সন্দেহ করেন, এই জন্য আমি মনে মনে ভাবছি স্টেজে গেলে আপনাদের সচেতনতার জন্য কথাগুলো বলবো। সব আলেমদের কথা বিশ্বাস করা যাবে না, কারণ কিয়ামতের আগে পৃথিবীতে ধ্বংসের কারণের মধ্যে একটা ভয়ঙ্কর কারণ হলো মোল্লারা।
তারা পৃথিবীর লোভে পড়বে, সঠিক শিক্ষা থাকবে না, তারা তাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য সুযোগ বুঝে বুঝে মন করা কথা বলবে, আর এই কথা বিশ্বাস করে করে মানুষ ঈমান আমল দুটোকে হারিয়ে ফেলবে। এই জন্য বলেছি হক্কানি যোগ্য দক্ষ আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো সাধারণ মানুষ, অপরাধ করাটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ একটা মেসেজ দিয়ে দিলাম, গুড নিউজ। সেই নিউজটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ এই ওয়াজটা কোরআনে এইভাবে করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি শব্দ কিন্তু বলেছি আমি। কি আলেম হলেই চলবে না, দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিষ্টি মিষ্টি কথা বললেই চলবে না। রাসূল উম্মতকে বাঁচানোর জন্য সঠিক সব তথ্য দিয়ে গেছে। রাসূল বলেছেন তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, কিন্তু চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজাটা তাদের রোজার কাছে একেবারে তুচ্ছ। তারা শুধু কোরআন কোরআন করবে, কোরআনটা শুধু তাদের নিজের সম্পদ মনে করবে, তারা শুধু কোরআন কোরআন করবে, কোরআনটা কিন্তু তাদের জবানে থাকবে, জবান অতিক্রম করে সিনায় যাবে না। কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত থাকবে, কিন্তু রাসূল বলে গেছে এখানে একটাও ঈমানদার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে কিনা? এই জন্য আমাদেরকে সত্যিকারের ইসলাম জানতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকেও সত্যিকারের ইসলাম জানাতে হবে। আমার কথা আপনারা একমত তো? আমাদের জন্য কি করতে হবে? এখন একটাই মাত্র রাস্তা, সঠিক বলে হুজুর সঠিক আলেম চিনব কেমনে? যারা রাসূলকে সত্যিকার অর্থে সম্মান করে। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মানের মালিক কি সৃষ্টির মধ্যে? রাসূল না আমার? যিনি রাসূলকে সর্বশ্রেষ্ঠভাবে মর্যাদা দেয়, রাসূলকে কোনোভাবে ছোট করে না। এরপরে হলো রাসূলের সাহাবায়ে কেরাম, রাসূলের আহলে বাইত, এমনি করে করে এই প্রজন্ম আপনি একবার কাছে থেকে চিনার একটা উপায় হলো আল্লাহর ওলিদের পক্ষের লোক যারা, তাই হলো সঠিক, আর যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তারা কখনোই সঠিক নয়। তার কারণ হলো, আমি কারণ বলছি আপনাদেরকে, তার কারণ হলো এই বাংলাদেশে এই যে আজকের যে স্টেজে বসে আমরা অনায়াসে কথাগুলো বলতে পারতেছি, এই জায়গাগুলো তৈরি হয়েছে কার কারণে? আল্লাহর ওলিদের কারণে না? কথা বলেন না? এই দেশে কি ইসলামের চেয়ে নবী রাসূল আইছেন, আল্লাহর ওলি আসছে? তো ভণ্ড যে থাকবে আমরা তাকে পানিশমেন্ট দিব, কিন্তু একজন ভণ্ডর জন্য কিন্তু আমরা সকল আল্লাহর ওলিকে কলঙ্কিত করতে পারি। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি যে ওয়াজটাতে ছিলাম, অপরাধগুলোতে ছিলাম, একটা একটা করে অপরাধগুলো তুলে ধরছি। আমরা যে অপরাধের মধ্যে ছিলাম, এদিকে তাকান। প্যান্ট কি? প্যান্টে না? আমাদের পোশাকটা কোন কন্ডিশনে পরা ফরজ? উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনুর উপরে, এই কন্ডিশনে পরা এটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটাই পুরুষের পর্দা। এটাই কি পুরুষের পর্দা? এটা কে বলেছেন? আল্লাহ, কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এখন কয়টা ছেলে এই কন্ডিশনে পোশাক পরে বলেন? আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, বলে হুজুর আপনি কি জিন্স প্যান্টকে মেন করলেন কেন? জিন্স প্যান্টকে মেন করার কারণ হলো, সম্মানিত উপস্থিতি, কারণ অন্য সব প্যান্টকে কাপড়কে বটা যায়, ওঠানো যায়, লম্বা ছোট বড় করা যায়, তাই না? কিন্তু জিন্স প্যান্টটা এমন একটা ক্রিটিক্যাল, এটাকে কিন্তু আপনি হাজার চেষ্টা করলে এটা উপর উঠাতে পারবেন না, ছিঁড়ে ফেলতে হবে। কারণ খেয়াল করেন, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? বলে হুজুর এটা জন্ম ছোট হয়ে হলো কেন? কারণ এটাও একটা ইহুদিদের অপকৌশল। ইহুদিদের কি অপকৌশল? কারণ এই পোশাকটা দিয়ে আপনার পর্দা কি করে দিল? নষ্ট করে দিল। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটাকে আমাদেরকে ভয়ঙ্কর এক বার্তা দেয় না? তো এমনি করে করে আমরা প্রত্যেকটা সেক্টরে অপরাধ আমরা ঘিরে ফেলেছি। এই অপরাধ থেকে যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকতে পারে না, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো, দেখবেন নামাজে গিয়ে যখন এক রাকাতে রুকু দেয়, রুকু দিলে পিছনের কাতার থেকে দেখবেন তার লজ্জাস্থান মানুষ দেখে। যার লজ্জা নাই তার কিন্তু ঈমানও নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো মূল্যই নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা এই পোশাককে কি করব? কুরবানি করে দিব, জব করে দিব। এই পোশাক আমরা কখনোই পরবো না, কারণ এটা ঈমানদারের ঈমানকে টেকসই রাখতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই পোশাক পরে নামাজ পড়তে পারবেন, কিন্তু হেদায়েত মিলবে না।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বর্তমানে বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে আমি কথা বলবো একটু। আপনারা আমার কথাগুলোকে শুনবেন? শুনতে রাজি আছেন? আরো জোরে। বাবা মার কর্তব্য, বাবা মার কর্তব্যের মধ্যে অবহেলা আছে বলেই আজকে যুব সমাজ পুরোই ধ্বংস। কথা বলেন, আমাদের যুবকরা কি ঠিক আছে? আপনি মুসলমানের বাচ্চাও হেঁটে যাবে, হিন্দুর বাচ্চাও হেঁটে যাবে। বাংলাদেশে তো হিন্দু আমাদের প্রতিপক্ষ, হিন্দু না, অন্য ধর্ম বললে তো খুব কম, উপজাতি আছে অনেক দূরে, এগুলো আপনার আমার থেকে অনেক দূর। কথা বলেন না কেন? আছে না? খ্রিস্টানও আছে, তবে খুবই মুষ্টিময় বাংলাদেশে। তো এর মধ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি আমাদের সংখ্যালঘু হলো হিন্দু, হিন্দুদের সংখ্যা, তাই না? একটা হিন্দু তো মূর্তি পূজক। খেয়াল করেন, একটা হিন্দু কি? মূর্তি পূজক। মূর্তি পূজক যারা, মূর্তি পূজা যারা করে, মূর্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? বলেছে কে? আল্লাহ। অস্বীকার করতে পারবেন? তাহলে মূর্তি পূজা যারা করছে তারা শয়তানের কাজ করছে, তাই তো? আল্লাহর কথা অনুযায়ী, আমি বলি নাই, আপনিও বলেন না, বলেছে কে? আল্লাহ। তাহলে একটা হিন্দুর বাচ্চার স্টাইল যেমন, আর একটা মুসলমানের বাচ্চার স্টাইলও তেমন। আপনি কিন্তু রাস্তায় দেখে কম্পেয়ার করতে পারবেন না। পারবেন? হ্যাঁ, আমি কখন মুসলমান হিসেবে তাকে চিনতে পারবো? যখন আমি তার মাথায় টুপি দেখব। ঠিক না ঠিক? আমরা যখন তার মাথায় কি দেখবো? টুপি দেখবো, তখনই আমরা তাকে মুসলমান হিসেবে চিনতে পারবো। নাকি ভুল বললাম? আমার কথা বলেন না, শোনেন না, ভুল বলছি কিনা? হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণ হলো এটা, ওই যে বললাম বিষ। কারণ একটাই, এটার মাধ্যমে মুসলমানের চর্চার কোনো সুযোগ নেই। এটা কারণ আপনি মোবাইলটা খুললে দেখবেন উলঙ্গ ছবি, আপনি বাঁচার সুযোগ নাই তো। কোন জায়গাটাতে ঢুকবেন, এটার মধ্যে যত অপশন আছে, কোন জায়গা দেখবেন, সব জায়গা নষ্ট জিনিস। এগুলো কার কাজ? ইহুদিদের কাজ, বেঈমানদের কাজ। আল্লাহ কি বলেছে? এদিক দেখান, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। একদিকে আমাদের বেঈমান আমাদের শত্রু, আরেকদিকে তাদের জন্য বানাইছে আল্লাহ জাহান্নাম। এখন তাদেরকে ফলো করে করে আমরাও জাহান্নামী হচ্ছি। ঠিক কিনা বলেন? আমরা কি বেঈমান কাফেরকে ফলো করে স্টাইলিস্ট হওয়ার কথা ছিল, নাকি আমাদের স্টাইলটা রাসূলের মতো হওয়ার কথা ছিল? আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানিয়েছে। এই সুন্দর রাখার জন্য, আপনার আমার জন্য আল্লাহ সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম কি? ইসলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনার, আমার, আমাদের সবার। ঠিক না বলেন? কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ।